প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের সামনে উপস্থাপন করছি দিগসুই সাধনাবঙ্গ বিদ্যালয়ের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন। যে সমস্ত স্কুলে এখনও সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা হয়নি বা যে সমস্ত স্কুলে এখনও ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের পরীক্ষা হয়নি, সেই সমস্ত স্কুলের শিক্ষার্থীরা তোমরা দেখে নিতে পারো এই প্রশ্নপত্রটি, যা তোমাদের কাজে আসতে পারে। পাশাপাশি বলে রাখি, এই প্রশ্নের প্রস্তুতকারক আমি। মূলত 2025 সালে আগত মাধ্যমিক পরীক্ষার কথা ভেবেই প্রশ্ন প্রস্তুত করেছি, যা এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। বিভাগ কয়তে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্ন রেখেছি 10টা, এক এক করে আমি আলোচনা করছি। 1 নম্বরে রয়েছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন নানা সাহেব, মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া তোপি, রানী লক্ষ্মীবাই। এটার উত্তর হবে মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন মঙ্গল পাণ্ডে। 2 নম্বরে রয়েছে ঊনবিংশ শতাব্দীকে সমিতির যুগ বলে অভিহিত করেন ডক্টর অমলেশ ত্রিপাঠী, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, অনিল শীল, ডক্টর নিমাই সাধন বসু। এটার উত্তর হবে অনিল শীল। অনিল শীল ঊনবিংশ শতাব্দীকে সমিতির যুগ বলে অভিহিত করেন। 3 নম্বরে রয়েছে মহারানীর ঘোষণাপত্র জারি করা হয়েছিল। যে 4টে অপশান রয়েছে 1858, 1859, 1860, 1861। এটার সঠিক উত্তর হবে 1858। তাহলে 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র জারি করা হয়েছিল। তারপর রয়েছে ছাপাখানা থেকে মুদ্রিত ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? অপশান আছে ইন্ডিয়ান লিগ, সমকালীন কমলাকর, ইংলিশম্যান, বেঙ্গল গেজেট। এটার সঠিক উত্তর হবে বেঙ্গল গেজেট। তাহলে ছাপাখানা থেকে মুদ্রিত ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। 5 নম্বরে রয়েছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। অপশান রয়েছে কোলব্রুক, উইলিয়াম কেরি, স্যার উইলিয়াম জোন্স, হ্যালহেড। এটার উত্তর হয়ে যাবে স্যার উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। 6 নম্বরে রয়েছে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, ভবানীচরণ ব্যানার্জি। এটার উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনা করেছিলেন। তারপর রয়েছে 7 নম্বরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অপশান আছে 1919 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে। এটার উত্তর হয়ে যাবে 1921 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্নে রয়েছে 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি গৃহীত হয় কার সভাপতিত্বে? মহাত্মা গান্ধীর, জওহরলাল নেহেরুর, সুভাষচন্দ্র বসুর, বল্লভভাই প্যাটেলের। এটার উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। তাহলে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি গৃহীত হয়, মানে গ্রহণ করা হয়। 9 নম্বরে রয়েছে র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করেন পিসি যোশী, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, অজয় ঘোষ, মানবেন্দ্রনাথ রায়। এটার উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করেন মানবেন্দ্রনাথ রায়। 10 নম্বরে রয়েছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অর্থাৎ AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গড়ে ওঠে 1919 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে। এটার উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গড়ে ওঠে 1920 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে বিভাগ খ, সেখানে 1 নম্বরের 3টে ম্যাপ পয়েন্টিং দিয়েছিলাম, যদিও এটা পরিবর্তন করা হয়েছিল, সত্য মিথ্যা দিয়েছিলাম। সেই সত্য মিথ্যা 3টি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা একটু দেখে নাও। 1 নম্বরে রয়েছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ প্রকৃতপক্ষে শুরু হয়েছিল মিরাটে। এটা হচ্ছে সত্য হবে। তারপর 2 নম্বরে রেখেছিলাম ভারত মাতা চিত্রটি অঙ্কিত হয় 1909 খ্রিস্টাব্দে। এটার উত্তর হবে মিথ্যা। প্রকৃত উত্তরটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দে।
তারপর 3 নম্বরে রেখেছিলাম জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে। এটাও মিথ্যা হবে, কারণ জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দে। 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। 2025 সালে তোমাদের আগত মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস, ভূগোল, বাংলা বিষয়ে সহায়তা পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যা তোমাদের অনেক কাজে আসবে। তারপর সিয়ের দাগে দেখো স্তম্ভ মেলানো আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। খুবই সহজ প্রশ্ন রেখেছি, সহজ কিন্তু ইম্পর্টেন্ট। যেমন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ক স্তম্ভে রয়েছে, 2 নম্বরে আছে এশিয়াটিক সোসাইটি, 3 নম্বরে আছে ভারতের কমিউনিস্ট পার্টি। খ স্তম্ভে রয়েছে এ 1906 খ্রিস্টাব্দ, বি উইলিয়াম জোন্স, সি হচ্ছে কানপুর। এটা তোমরা মানে কি বলবো, খুব সহজেই অনায়াসেই তোমরা মেলাতে পারবে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1906, এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স, অর্থাৎ পাশাপাশি, ভারতের কমিউনিস্ট পার্টি কানপুর। তাহলে 1 নম্বরের প্রশ্ন আমি রেখেছিলাম 16টা, যেখানে 10টা ছিল এমসিকিউ, 3টে ছিল সত্য মিথ্যা, আর 3 নম্বর হচ্ছে স্তম্ভ মেলানো। তারপর আছে বিভাগ গয়েতে 2 নম্বরের করতে হবে 4টে, যেখানে আমি 5টা দিয়েছি। এক এক করে প্রশ্নগুলো বলছি, তোমরা দেখে নাও। এগুলো কিন্তু তোমাদের স্কুলের পরীক্ষাতেও আসতে পারে। 1 নম্বরে আছে হিন্দু মেলা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল। 2 নম্বরে রয়েছে শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত। 3 নম্বরে রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল। 4 নম্বরে রয়েছে বারদৌলি সত্যাগ্রহ কী। আর 5 নম্বরে রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বাংলার কয়েকজন শ্রমিক নেতার নাম লেখো। তারপর বিভাগ ঘয়েতে আছে 4 নম্বরে 2টি রয়েছে, যেগুলো তোমাদেরকে 7-8টি বাক্যে উত্তর দিতে হবে। মূলত 7-8টি বাক্যে উত্তর সীমাবদ্ধ থাকে না, অনেক বেশি হয়ে যায়। যাই হোক, তোমরা তোমাদের যে সহায়িকা আছে, রায়মার্টিন হোক বা ছায়া প্রকাশনী বা অন্যান্য যাই হোক না কেন, সেখান থেকে তোমরা প্রস্তুতি নিয়ে নেবে, বা তোমাদের হয়তো নেওয়াও আছে এগুলো। 1 নম্বরে রেখেছি গোরা এবং ভারত মাতার মধ্যে জাতীয়তাবোধের ছবি কিভাবে ফুটে উঠেছে। 2 নম্বরে রেখেছিলাম বাংলার ছাপাখানা প্রতিষ্ঠার পেছনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান কীরূপ ছিল। আর 3 নম্বরে রয়েছে অসহযোগ আন্দোলনকালে বাংলা ও যুক্তপ্রদেশের কৃষক আন্দোলনের পরিচয় দাও। তারপর বিভাগ উঁয়াতে রয়েছে 8 নম্বরের মানে প্রশ্ন একটি করতে হবে, অপশান আছে 3টে। সেই 3টে প্রশ্ন আমরা একটু দেখে নেব। 1 নম্বরে রয়েছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ব্যাখ্যা করো। অর্থাৎ মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমনকি 2025 সালে এই প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। 2 নম্বরে রয়েছে বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। আর 3 নম্বরে রয়েছে 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির চরিত্র ও বৈশিষ্ট্য আলোচনা করো। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা মহাবিদ্রোহের চরিত্র এবং 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো, এই দুটো ভালো করে দেখে যাবে। তবে প্রথম প্রশ্নটার গুরুত্ব অনেকটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে, যাতে করে তারাও উপকৃত হয় বা জানতে পারে। তোমাদের আগত মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয়ে সহায়তা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও।